আমার রিয়া মুনির হলো যে ডান্স পার্টনার, তারই বউ ইতি আর কি। আপনারা সবাই জানেন রিয়া মুনির কারণে এই মেয়েটা ডিভোর্স দিয়েছে তার জামাই, এবং তাকে বিভিন্ন রকম মনে করেন অশ্লীল ভাষায় বিভিন্ন রকম ফোনে ঠেট দিতেছে, গালাগালি করে। রিয়া মুনু মনে করেন তার নামে গালাগালি করতেছে, মুখে তার নামে মামলার হুমকি দেখাইতেছে। সব কিছু মিলে এই বোনটা করছে, ভাই আমাকে এই বিষয় আপনি না আমার পিছনে একটু দাঁড়ান একটু। আমি তো মানুষের কারো তো বিবেক থাকে, মনুষ্যত্ব থাকে, সেই জিনিসটা রিয়ার মাঝে নাই। আমার বাবা মারা গেছে, তারই আমি শোক সামলাতে না পারাতে তারা একের পর এক আমার বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, একের পর এক মনে করেন বিভিন্ন ছেলে মেয়েদের আমাদেরকে হুমকি দিতেছে, বিভিন্ন রকম আমাকে কৌশলে ফাঁসানোর চিন্তা ভাবনা করতেছে। সব কিছু মিলে আজকে কথা বলতেছে একটা কারণে যে তাদের এই শেষ কোথায় আমি বুঝতে পারতেছি না, তারা চাই কি মূলত। তারা আর কত নিচে নামাতে চায় আমাকে, তারা আর মনে করে কত মনে করে মানুষের সংসার তারা ভাঙিবে। দিন শেষেকালে তারা বলতেছে আমার আমার দোষটাই খালি বারবার দিতেছে। তো হিরো আলমের মনে করেন নাহলে তো পরকিয়া করে, হিরো আলমের 10টা 7টা বিয়ে করতে, 5টা বিয়ে করতে, খালি এই সমস্ত গুলোকে বলতেছে। তারা যে দোষ করে তাদের কথা একবারও বলতেছে না। আজকে এই জন্য বলতে, এবং মনে করেন আমার পাশে যাকে দেখতেছেন ইনি হলো আমার রিয়া মুনির হলো যে ডান্স পার্টনার, তারই বউ ইতি আর কি। আপনারা সবাই জানেন রিয়া মুনির কারণে এই মেয়েটা ডিভোর্স দিয়েছে তার জামাই, এবং তাকে বিভিন্ন রকম মনে করেন অশ্লীল ভাষায় বিভিন্ন রকম ফোনে ঠেট দিতেছে, গালাগালি করে। রিয়া মুনু মনে করেন তার নামে গালাগালি করতেছে, মুখে তার নামে মামলার হুমকি দেখাইতেছে। সব কিছু মিলে এই বোনটা করছে, ভাই আমাকে এই বিষয় আপনি না আমার পিছনে একটু দাঁড়ান একটু। আমি তো সে তো আমার সংসার ভাঙিয়েছে ভালো কথা, এবং সে আমাকে মামলার হুমকি দেয় কেন? এবং আমার জামাই যে আমাকে নিয়ে যে পরকীয়ার কথা বলতেছে, যে অনেক কথাবার্তা বলতেছে, এগুলো প্রমাণ না দিতে পারলে আমি কিন্তু ভাই তার নিয়ে মানহানি মামলা করে দেবো আজকে। আমি ঠিক আছে সবার সাথে কথা বলে একটা তুমি ডিসিশন নিয়ে কি করা যায় তোমার আর কি। এই জন্য আজকে আপনাদের আজকে এখানে ডাকা আর কি, বলতে পারেন এখন। আলম ভাই, আপনাদের এই যে যেটা চালাচ্ছেন আর কি, এটা আর কতদিন চলবে? এটা তো আমি শেষ করে দিছি, কিন্তু তারা তারা তো শেষ করতেছে না। আমি তো আপনি দেখতেছেন আমি তো কথা বলতে এখানে রিয়ামণি তো রিয়ামণি তো একের পর এক গুজব ছড়াইতেছে, একের পর আমার পিছনে লোক লাগাইছে। আমি তো এটা শেষ করতেছি অনেক আগেই, তো তাই তো শেষ করতেছে না ভাই। আপনারা এইভাবে ধরেন সোশ্যাল মিডিয়াতে এগুলো না ছড়ায়, আইনগত ব্যবস্থা তো নেই। আইনগত ব্যবস্থা অবশ্যই তো আমরা নিয়েছি, বুঝছেন। আমি তো তারা কথাবার্তা বলতেছে, আমি বলছি তাদেরকে তোমাদের জন্য কোনো সাক্ষী প্রমাণ থাকে, আমি যেন কোনো অপরাধ হয়ে থাকে, তোমরা আইনে তোমরা মামলা করে দাও। আমি কোনো ডাইরেক্ট তাদেরকে বলেছি তোমরা মামলা করো, তোমরা বিষয়ে মনে করো পাবলিকের মধ্যে তুমি ছোট হইতেছো, আমাকে ছোট করতেছো। আমি এ কথা তাদেরকে কিন্তু বলছি, যে তাদের কথা হলে দেখে যে তুই যেহেতু আমার মান সম্মান নষ্ট করছিস, আমাকে দিয়ে তো সেই কোন জায়গাতে মুখ দেখাতে পারে শান্তি থাকতে পারছি না, তুইও পারবি না। সে মুখে এই জন্য একের পর এক সে আমার পিছনে লেগে গেছে।